আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় ভূমিরূপ, গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ অধ্যায় থেকে অনুশীলনীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা বইয়ে দাগিয়ে নিতে পারো। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, হিমালয় পর্বত একটি আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত না ক্ষয়জাত পর্বত? তো এর উত্তর হবে ভঙ্গিল পর্বত। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে, ভারতের সাতপুরা একটি আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত না ক্ষয়জাত পর্বত? তো এর উত্তর হবে স্তূপ পর্বত। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে, বিন্ধ্য পর্বত একটি আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত না ক্ষয়জাত পর্বত? তো এর উত্তর হবে ভঙ্গিল পর্বত। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে, আরাবল্লী একটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত না আগ্নেয় পর্বত? তো এর উত্তর হবে ভঙ্গিল পর্বত। এরপর 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে, ব্রহ্মপুত্র অববাহিকাটি ব্রহ্মপুত্র অববাহিকার সমভূমিটি লোয়েস সমভূমি, প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি না কোনোটি নয়? তো এর উত্তর হবে প্লাবন সমভূমি। এরপর 6 নাম্বার প্রশ্নটি হচ্ছে, আন্দিজ পর্বত একটি আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত না ক্ষয়জাত পর্বত? তো এর উত্তর হবে ভঙ্গিল পর্বত। এরপর 7 নাম্বার প্রশ্নটি হচ্ছে, স্তূপ পর্বতের শীর্ষদেশ সুচলো, গোলাকার, চ্যাপ্টা না সমতল? তো এর উত্তর হবে চ্যাপ্টা। এরপর 8 নাম্বার প্রশ্নটি হচ্ছে, গ্রস্ত উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে, আগ্নেয় পর্বতে, ক্ষয়জাত পর্বতে না ভঙ্গিল পর্বতে? তো এর উত্তর হবে স্তূপ পর্বতে। এরপর 9 নাম্বার প্রশ্নটি হচ্ছে, ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হলো আরাবল্লী, শুশুনিয়া, ব্যারেন না বিন্ধ্য? তো এর উত্তর হবে ব্যারেন। এরপর 10 নাম্বার প্রশ্নটি হচ্ছে, ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় পাললিক শিলা থেকে, আগ্নেয় শিলা থেকে, রূপান্তরিত শিলা থেকে না কোনোটি নয়? তো এর উত্তর হবে পাললিক শিলা থেকে। এরপর 11 নাম্বার প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি হলো তিব্বত মালভূমি, পামির মালভূমি, আরব মালভূমি না দক্ষিণাত্য মালভূমি? তো এর উত্তর হবে তিব্বত মালভূমি। এরপর 12 নাম্বার প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত মালভূমিকে, পামির মালভূমিকে, ছোটনাগপুর মালভূমিকে না কোনোটি নয়? তো এর উত্তর হবে পামির মালভূমিকে। এরপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, লাভা গঠিত মালভূমির উদাহরণ হলো পামির মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ডেকান ট্রাপ মালভূমি না লাদাখ? তো এর উত্তর হবে ডেকান ট্রাপ। এরপর 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, চীনের হুয়াংহো নদী অববাহিকার সমভূমিটি একটি প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, লোয়েস সমভূমি না কোনোটি নয়? তো এর উত্তর হবে লোয়েস সমভূমি। এরপর 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, মাউন্ট ফুজিয়ামা আগ্নেয়গিরি একটি সক্রিয়, সুমৃত না কোনোটি নয়? তো এর উত্তর হবে সুপ্ত। এরপর 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, অল্পস একটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত না সঞ্চয়জাত পর্বত? তো এর উত্তর হবে ভঙ্গিল পর্বত। এরপর 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, হটস্পট গঠিত হয় অভিসারী গতি সীমাতে না প্রতিসারী পাত সীমানাতে না নিরপেক্ষ গতি সীমানাতে না কোনোটি নয়? তো এর উত্তর হবে অভিসারী গতি সীমানাতে। এরপর 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে? লোয়েস, বাজাদা, সমপ্রায় ভূমি না পেডিমেন্ট? তো এর উত্তর হবে বাজাদা। এরপর 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয় এন্টাকে, ভিসু ভিয়াসকে, স্ট্রম্বোলিকে না ফুজিয়ামাকে? তো এর উত্তর হবে স্ট্রম্বোলিকে। এরপর 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, সমপ্রায় সমভূমির অনুচ্চ টিলা হলো মোনাডনক না বাজাদা না ইনসেলবাজ না পেডিমেন্ট? তো এর উত্তর হবে মোনাডনক্স। এরপর 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো তিব্বত মালভূমি, আল্টিপ্লানো মালভূমি, ইথিওপিয়া মালভূমি না ছোটনাগপুর মালভূমি? তো এর উত্তর হবে তিব্বত মালভূমি।
এরপর 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, গুরুমণ্ডলের উপরের অংশটিকে বলে ভূগর্ভ, শিলামণ্ডল, না অ্যাসথেনোফিয়ার্স, না কেন্দ্রমণ্ডল? তো এর উত্তর হবে ভূগর্ভ। এরপর 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইউরোপীয় পাত ও আফ্রিকান পাতের মাঝে গড়ে উঠেছে হিমালয় অল্পস রকি। তো এর উত্তর হবে হিমালয়। এরপর 24 নম্বর প্রশ্নটি হচ্ছে, আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক হলেন পার্কার, ডেভিস, এক্সলে পিচো, না ম্যাকেনজি? তো এর উত্তর হবে এক্সলে পিচো। এরপর 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের ছোটনাগপুর মালভূমি এক ধরনের লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, ক্ষয়জাত প্রাপ্ত মালভূমি, না পর্বত বেষ্টিত মালভূমি? তো এর উত্তর হবে ব্যবচ্ছিন্ন মালভূমি। এরপর 26 নম্বর প্রশ্নটি হচ্ছে, লোয়েস সমভূমি দেখা যায় যে অববাহিকায়, গঙ্গা, হুয়াংহো, ইয়াংশিকিয়াং, না আমুর? তো এর উত্তর হবে হুয়াংহো। এরপর 27 নম্বর প্রশ্নটি হচ্ছে, মহীভাবক আলোড়নে শিলাস্তরে দেখা যায় চ্যুতি, ক্ষয়, সঞ্চয়, না ভাস? তো এর উত্তর হবে চ্যুতি। এরপর 28 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন পর্বতের উৎপত্তির সঙ্গে নগ্নীভবন প্রক্রিয়া জড়িত? স্তূপ, ভঙ্গিল, ক্ষয়জাত, না সঞ্চয়জাত? তো এর উত্তর হবে ক্ষয়জাত। এরপর 29 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্তূপ পর্বত সৃষ্টি হয় মহীভাবক আলোড়নের জন্য, গিরিজনী আলোড়নের জন্য, না অগ্নুদগ্মের ফলে, না ভূমিকম্পের কারণে? তো এর উত্তর হবে মহীভাবক আলোড়নের জন্য। এরপর 30 নম্বর প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হলো রকি, হিমালয়, আন্দিজ, না অল্পস? তো এর উত্তর হবে আন্দিজ। এরপর 31 নম্বর প্রশ্নটি হচ্ছে, সমতল শীর্ষ বিশিষ্ট বৃহৎ মালভূমিকে বলে মেসা, বিউট, বাজাদা, না লোয়েস? তো এর উত্তর হবে মেসা। এরপর 32 নম্বর প্রশ্নটি হচ্ছে, ধ্বংসসাত্মক পাত সীমান্ত হলো অভিসারী পাত সীমান্ত, নিরপেক্ষ পাত সীমান্ত, প্রতিসারী পাত সীমান্ত, না অনুসারী পাত সীমান্ত? তো এর উত্তর হবে অভিসারী পাত সীমান্ত। এরপর 33 নম্বর প্রশ্নটি হচ্ছে, হিমালয় পার্বত্য অঞ্চলে এক সময় অবস্থান করত টেথিস সাগর, ভূমধ্যসাগর, পারস্য উপসাগর, না গোবি মরুভূমি? তো এর উত্তর হবে টেথিস সাগর। এরপর 34 নম্বর প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাত প্রতিক্রিয়ার একটি উদাহরণ হলো নদীর কাজ, হিমালয়ের কাজ, বায়ুর কাজ, না ভূমিকম্প? তো এর উত্তর হবে ভূমিকম্প। এরপর 35 নম্বর প্রশ্নটি হচ্ছে, সিঁড়ির মতো ধাপে ধাপে সৃষ্টি হয় পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, না মহাদেশীয় মালভূমি? তো এর উত্তর হবে লাভা মালভূমি। তো এরপর 2-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে, শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের ব্যারেন দ্বীপ একটি জীবন্ত আগ্নেয়গিরি। তো এর উত্তর হবে শুদ্ধ। এরপর 2 নম্বর হচ্ছে, পরেশনাথ একটি ক্ষয়জাত পর্বত। তো এর উত্তর হবে শুদ্ধ। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সাতপুরা একটি স্তূপ পর্বত। তো এর উত্তর হবে কি শুদ্ধ। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, দাক্ষিণাত্যের মালভূমি একটি পর্বতবেষ্টিত মালভূমি। তো এর উত্তর হবে অশুদ্ধ। এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, সাতপুরা ও বিন্ধ্য হলো ভারতের দুটি স্তূপ পর্বত। এর উত্তর হবে অশুদ্ধ। এরপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, দামোদর উপত্যকা হলো ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ। এর উত্তর হবে শুদ্ধ। এরপর 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, সমপ্রায় ভূমি হলো নদীর জল ও প্রবাহের ক্ষয়কাজের একটি প্রকৃষ্ট উদাহরণ। এর উত্তর হবে অশুদ্ধ। এরপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টি হয়েছে। এর উত্তর হবে শুদ্ধ। এরপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের নীলগিরি একটি স্তূপ পর্বতের উদাহরণ। এর উত্তর হবে অশুদ্ধ। এরপর 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, সাধারণ স্তূপ পর্বতের পাশেই গ্রস্ত উপত্যকা দেখা যায়। এর উত্তর হবে শুদ্ধ। এরপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া
একটি ভঙ্গিল পর্বত, এর উত্তর হবে অশুদ্ধ। এবার 12 নম্বর প্রশ্নটি হচ্ছে চীনের হুয়াং হো নদী অববাহিকায় লোয়ের সমভূমি গঠিত হয়েছে, এর উত্তর হবে শুদ্ধ। এরপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি, এর উত্তর হবে শুদ্ধ। এরপর 14 নম্বর প্রশ্নটি হচ্ছে পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মিমৌরি মিসিসিপি বদ্বীপ, এর উত্তর হবে শুদ্ধ। এরপর 15 নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমিটি হলো গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সমভূমি, এর উত্তর হবে অশুদ্ধ। এরপর 16 নম্বর প্রশ্নটি হচ্ছে ডেকান ট্রাপ মালভূমি লাভা দ্বারা গঠিত, এর উত্তর হবে শুদ্ধ। এরপর 17 নম্বর প্রশ্নটি হচ্ছে মহীভাবক আলোড়নে ভঙ্গিল পর্বত গঠিত হয়, এর উত্তর। এরপর 18 নম্বর প্রশ্নটি হচ্ছে ঊর্ধ্বভঙ্গ ও অর্ধভঙ্গ স্তূপ পর্বতে দেখা যায়, তো এর উত্তর হবে অশুদ্ধ। এরপর 19 নম্বর প্রশ্নটি হচ্ছে তিব্বত মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ, এর উত্তর হবে অশুদ্ধ। এরপর 3 দাগের প্রশ্নগুলি হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ, তো এর উত্তর হবে মাউন্ট এভারেস্ট। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে পামির মালভূমিকে ড্যাশ বলা হয়, তো এর উত্তর হবে পামিন মালভূমি বলা হয়। ওই এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ড্যাশ আলোড়নের ফলে প্রধানত ভঙ্গিল পর্বত গঠিত হয়, এর উত্তর হবে ভূ। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে 100 মিটার থেকে 900 মিটার উঁচু এবং অল্প দূর ছড়ানো শিলাস্তূপকে ড্যাশ বলে, এর উত্তর হবে পর্বত। এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত ড্যাশ পাতের ঘর্ষণের ফলে সৃষ্টি হয়েছে, এর উত্তর হবে মহাদেশীয়। এরপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে দুটি সমান্তরাল চ্যুতি মধ্যবর্তী অংশের উত্থানের ফলে সৃষ্টি হওয়া পর্বতকে ড্যাশ বলে, এর উত্তর হবে স্তূপ পর্বত। এরপর 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ড্যাশ মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ, এর উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। এরপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে লোয়েস কথাটির অর্থ হলো ড্যাশ, এর উত্তর হবে স্থানচ্যুত। এরপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে 300 থেকে 600 মিটার উচ্চতাযুক্ত নিচু মালভূমিগুলিকে ড্যাশ মালভূমি বলে, এর উত্তর হবে নিম্ন মালভূমি। এরপর 10 নম্বর প্রশ্নটি হচ্ছে প্লেট বা পাত কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ড্যাশ, এর উত্তর হবে পিচোকে। এরপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ড্যাশ পর্বতে জীবাশ্ম দেখা যায়, এর উত্তর হবে ভঙ্গিল পর্বতে। এরপর 12 নম্বর প্রশ্নটি হচ্ছে জাপানের ফুজিয়ামা হলো ড্যাশ শ্রেণীর পর্বত, এর উত্তর হবে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত শ্রেণীর পর্বত। এরপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য গ্রেট রিফট ভ্যালি ড্যাশ পাত সীমানা অঞ্চলে অবস্থিত, এর উত্তর হবে পূর্ব আফ্রিকা। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এর পরের ভিডিওতে আমি এই অধ্যায়ের দ্বিতীয় পাঠের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তো তোমরা যদি সেই রকম প্রশ্ন উত্তরগুলি পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।